দেখে নাও তাহলে বুক অফ নেচার এক্সারসাইজ 142, এটা টোটালটাই আছে একসঙ্গে। প্রথমে ইউনিট 1 বা প্রথম অংশ থেকে রয়েছে। প্রথম প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দেম। দেম বলতে এখানে হচ্ছে ওই কে কাকে চিঠি লিখছে তাদের মধ্যে সম্পর্ক কি। তো এখানে হচ্ছে জওহরলাল নেহরু লিখছে তার মেয়ে ইন্দিরাকে, তাহলে দ্য রিলেশন বিটুইন দেম ইজ ফাদার অ্যান্ড ডটার, যে তাদের মধ্যে সম্পর্ক ছিল বাবা এবং মেয়ের। দ্য রিলেশন বিটুইন দেম ইজ ফাদার অ্যান্ড ডটার। 2 নম্বর প্রশ্ন আছে হোয়াট ওয়ার দ্য কন্টেন্টস টোল্ড ইন দ্য টেক্সট। এই যে টেক্সটটা নেওয়া হয়েছে এখানে হচ্ছে কি লেখা ছিল দেখে নাও, মানে কি নিয়ে লেখা, কি লিখতে হবে না, দ্য কন্টেন্টস ওয়ার অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড পিপলস অফ দ্য ওয়ার্ল্ড। মানে এই যে অংশটা আমরা পড়ছি এখানে পৃথিবীর গল্প রয়েছে আর তার বিভিন্ন দেশের গল্প রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন মানুষের গল্প রয়েছে। তাহলে পৃথিবীর তার বিভিন্ন দেশ এবং তার মানুষদের বিভিন্ন রকমের মানুষদের গল্প কিন্তু এখানে রয়েছে। আমি বললাম তো পাঠিয়ে দেবো, তাহলে দেখে নিতে বলেছি পরপর, যেগুলো যেগুলো করেছি সেগুলো দেখে নে, মিলিয়ে নে, বাকিটা আমি পাঠিয়ে দিচ্ছি। হু ইজ দ্য রাইটার অফ দ্য পিস দ্য বুক অফ নেচার। এই যে টেক্সট বুক অফ নেচারের লেখককে, দ্য রাইটার অফ দ্য পিস দ্য বুক অফ নেচার ইজ জওহরলাল নেহেরু। বাক্যটা কিন্তু এরকমভাবেই লিখতে হবে। 4 নম্বর হচ্ছে হোয়াই মাস্ট উই থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপল দ্যাট হ্যাভ ইনহেবিটেড ইট। যে কেন আমরা সমস্ত দেশের কথা ভাববো, সমস্ত লোকজনদের কথা ভাববো যারা এখানে বাস করে। উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড পিপল টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লিট স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড, নট অনলি ওয়ান কান্ট্রি। মানে আমাদের কি করতে হবে, সব দেশের কথা ভাবতে হবে, লোকেদের কথা ভাবতে হবে। যদি আমাদের পৃথিবীর পুরো গল্প সম্পর্কে ভাবতে হয় বা জানতে হয়, শুধুমাত্র একটা দেশ সম্পর্কে ভাবলে হবে না। বোঝা গেল? এটা উত্তর লিখতে হবে। কমপ্লিট দ্য স্টেটমেন্ট, কমপ্লিট স্টেটমেন্ট রয়েছে দ্য অ্যাড্রেসি ইজ নাও অ্যান্ড রাইট অ্যাট মুসৌরি অ্যান্ড দ্য রাইটার ইজ অ্যাট এলাহাবাদ। মানে যাকে লেখা হচ্ছে সে মুসৌরিতে আছে, অ্যাড্রেসি মানে যাকে লেখা হচ্ছে সে মুসৌরিতে আছে, আর যিনি লিখছেন তিনি এলাহাবাদে আছেন। এটা ঠিক লিখতে পেরেছিস? তো এটা তো ছিলই। 2 নম্বর হচ্ছে দ্য রাইটার ইজ নাও ফ্রম টাইম টু টাইম রাইটিং লেটার্স ফ্রম টাইম টু টাইম। মানে সে কি লিখছে, সময়ে সময়ে চিঠি লিখছে, রাইটিং লেটার্স। 3 নম্বর হচ্ছে দ্য কন্টেন্ট অফ দ্য টেক্সট ইজ, এই টেক্সটে কী রয়েছে একটু আগে আমরা লিখলাম প্রশ্নটা, দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দেয়ার পিপল। এটা লেখা যেতেই পারে। হ্যাঁ। 4 নম্বর যেটা দেখো, দ্য অ্যাড্রেসি হ্যাজ রিড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। যাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে সে ইংল্যান্ডের হিস্ট্রি, ইংরেজদের ইতিহাস এবং ভারতের ইতিহাস খুব কম পড়েছে। অপোজিট ওয়ার্ড রয়েছে, কোশ্চেন থাকলে হবে অ্যান্সার। করেছি এগুলো? আচ্ছা দেখে নে বাকিটা তাহলে ইয়ে থেকে। অফেন থাকলে রেয়ার, মেনি থাকলে ফিউ, নাও থাকলে দেন, গোয়িং থাকলে কামিং, আর সামথিং থাকলে নাথিং। নেক্সট দেখে নাও, পরের প্যাসেজটা দেখে নাও, সব দেখে নাও পরপর যা যা করেছো মিলছে কিনা। প্রথমে একটা লাইন রয়েছে, আই অ্যাম অ্যাফ্রেড আই ক্যান টেল ইউ ভেরি লিটিল ইন দিস লেটার্স অফ মাইন্ড। যে আমি ভয় পাচ্ছি, আমি আপনাকে মানে আমি তোমাকে বলতে পারবো এই চিঠিতে অল্প কিছু। অ্যান্ড হু ইজ রেফার টু বাই ইউ, ইউ এখানে কার কথা বলা হয়েছে, তাহলে ইউ রেফার্স টু হিজ ডটার ইন্দিরা। আর হোয়েন ডিড দ্য অথর রাইট দ্য লেটার্স, কখন সে চিঠি লিখছে না, দ্য অথর রোড দ্য লেটার্স হোয়েন শি ওয়াজ, কোথায় ছিল, শি ওয়াজ স্টেইং অ্যাট মুসৌরি। অথর যখন চিঠিটা লিখছে আর যাকে লিখছে সেই অ্যাড্রেসই তখন মুসৌরিতে ছিল, আর অথর তো এলাহাবাদে ছিল, মানে যাকে লিখছে, হ্যাঁ যাকে লিখছে তখন সে মুসৌরিতে ছিল।
হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ? আওয়ার আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। লক্ষ লক্ষ বছরের পুরনো। এটা পারা উচিত, সহজ। হোয়াট ডিড দ্য সায়েন্টিস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য আর্থ ওয়েন ইট ওয়াজ টু হট? মানে বিজ্ঞানীরা কি চিন্তা করেছেন যে যখন পৃথিবী ছিল খুব গরম। The scientists think that the earth was too hot for any living being to live on it. ঠিক আছে, when it was too hot, যে যখন পৃথিবীটা খুব গরম ছিল তখন এখানে থাকার মতো অবস্থা কিন্তু ছিল না একেবারে। হোয়াট আর ফসিলস? ফসিলস কি? যে ফসিলস আর দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিমালস প্রিজার্ভড ইন রক্স। রিমেইনস অফ ওল্ড অ্যানিমালস, যে মৃত যেসব জীবজন্তু আছে তাদের অবশেষে আর কি। হোয়াই ওয়ার দেয়ার নো মেন অর ওম্যান লিভিং ইন ইট ফর এ লং টাইম? যে দীর্ঘদিন ধরে মানুষজন পৃথিবীতে বাস করতো না কেন? না, দেয়ার ওয়ার নো মেন অর ওম্যান ফর এ লং টাইম বিকজ দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। যে পৃথিবীটা ছিল প্রচণ্ড গরম, তাই সেখানে কোনো প্রাণের বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না, সেই কারণে। নম্বর 6, খেয়াল করে বুঝে নাও, তাহলে এই কনফিউশনগুলো দূরে চলে যাবে। হু ওয়ার অন দ্য আর্থ বিফোর দ্য অ্যানিমেলস কেম টু দ্য আর্থ? যখন হচ্ছে প্রাণীরা পৃথিবীতে এসেছিল, মানে জীবজন্তুরা, তার আগে কারা ছিল? দেয়ার ওয়ার নো লিভিং বিং অন দ্য আর্থ বিফোর অ্যানিমালস কেম। অ্যানিমালসদের আগে কোনো লিভিং বিং ছিল না, জীবন্ত কেউ ছিল না। হোয়াট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন অ্যাবাউট দিস ওয়ার্ল্ড? যে এই পৃথিবী সম্পর্কে কি অনুমান করাটা আমাদের কাছে কঠিন। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দ্যাট দ্য ওয়ার্ল্ড ওয়ান্স হ্যাড নো অ্যানিমালস টু অর হিউম্যান বিংস। যে আমরা এটা এখন অনুমান করাটা একেবারে খুব কঠিন যে একটা পৃথিবী, সেখানে কোনো জীবজন্তু নেই, কোনো মানুষ নেই। এবার ট্রু ফলসগুলো দেখে নাও। এটা করেছো? উই ক্যান রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ ইজ ফ্যাট বুকস, এটা ট্রু হবে। দ্য স্টোরি অফ দ্য আর্থ ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ আদার স্টোরি অর নভেল, ফলস হবে, কারণ অন্যগুলোর মতো এতটা আকর্ষণীয় তো নয়। ফলস হবে তো? দ্য স্টোরি অফ দ্য আর্থ ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ আদার স্টোরি অর নভেল। মোর ইন্টারেস্টিং তো, আরো বেশি, এদের মতো তো নয়। অ্যাজ মানে ওদের মতো, কিন্তু ওটা তো মোর ইন্টারেস্টিং, আরো বেশি আকর্ষণীয়, সে কারণে ফলস হবে। মোর ইন্টারেস্টিং হলে হতো। উই ক্যান হার্ডলি ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স উইথাউট অ্যানিমালস অ্যান্ড মেন, এটা ট্রু হবে। দ্য আর্থ হ্যাজ অলওয়েজ বিন এ প্লেস সুইটেবল ফর লিভিং, এটা ফলস হবে, কারণ সবসময় মানুষের থাকার জন্যে বা প্রাণীদের থাকার জন্য কিন্তু সুইটেবল ছিল না। মিনিং খুঁজতে বলেছে, এটা দেখে নাও। হ্যাঁ, দ্য নাম্বার ইকুইভ্যালেন্ট টু 1000 মাল্টিপ্লাইড বাই 1000 মিলিয়ন হবে। লিভ মানে এক্সিস্ট, ফ্রম এ মেন্টাল পিকচার হচ্ছে ইমাজিন, আর দ্য হার্ড মিনারেল মেটেরিয়ালস অফ দ্য আর্থ ক্রাস্ট হচ্ছে রক। পরেরটা দেখে নাও। কেন? পুরোটাই তো করার কথা ছিল। হোয়াট ক্যান উই নট সিট ডাউন অ্যান্ড ইমাজিন? মানে আমরা বসে থাকবো না কেন আর কি অনুমান করব না? উই ক্যান নট সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং অ্যাবাউট দ্য পাস্ট, যে আমরা চুপচাপ বসে থাকতে পারি না আর অতীতের কি ঘটেছে, অতীত সম্পর্কে শুধু কল্পনা করতে পারি না, তাই বলা হচ্ছে। পরেরটা করেছিস, হুইচ ক্যান টেল আস এ গ্রেট ডিল অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড হোয়েন মেন ডিড নট এক্সিস্ট? যখন মানুষ ছিল না তখন তাহলে কি এমন ছিল যা আমাদের পৃথিবী সম্পর্কে বলবে? রক্স, মাউন্টেন্স, সিজ, স্টার্স, রিভার্স, ডেজার্টস অ্যান্ড ফসিলস ক্যান টেল আস এ গ্রেট ডিল হোয়েন মেন ডিড নট এক্সিস্ট। গ্রেট ডিল অ্যাবাউট ওয়ার্ল্ড হোয়েন মেন ডিড নট এক্সিস্ট। তাহলে মানুষ ছিল। এই যে বলছে বুক অফ নেচার, বুক অফ নেচার কেন বলা হচ্ছে? কারণ প্রকৃতির বই বলতে, আর প্রকৃতিটা একটা বই, আর তার বইয়ের পাতা হচ্ছে এই নদী, এই পাহাড়, এই সমুদ্র, এই তারা, এরা হচ্ছে সব প্রকৃতির একটা পাতা। এখান থেকে আমরা কি করব? প্রকৃতি সম্পর্কে, তার প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পারব। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি অফ ওল্ড আর্থ? মানে কিভাবে আমরা পৃথিবীর গল্পটা জানবো? দ্য রিয়েল ওয়ে ইজ টু স্টাডি দ্য বুক অফ নেচার ডিরেক্টলি। যে আমাদের যদি পৃথিবী সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে পুরোপুরি জানতে হয়, তাহলে আমাদেরকে সরাসরি প্রকৃতির কাছে যেতে হবে, প্রত্যক্ষভাবে দেখতে হবে। হোয়াট ক্যান বি রিগার্ডেড অ্যাজ এ পেজ ইন নেচার্স বুক? যে
প্রকৃতির বইয়ের পাতা কোনগুলোকে আমরা বলছি? তার আগের উত্তরটা হবে যেমন রক্স, মাউন্টেন্স, সিজ, স্টার্স, রিভার্স, ডেজার্টস অ্যান্ড ফসিলস ক্যান বি রিগার্ডেড অ্যাজ পেজ ইন নেচারস বুক। প্রকৃতির বইয়ের পাতা কোনগুলোকে বলছে? এইগুলোকে প্রকৃতির বা বইয়ের পাতা বলছে, কারণ এগুলো থেকেই প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারবো। একটাও করিসনি এগুলো। 5 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট শুড উই লার্ন বিফোর উই রিড বুকস অফ স্টোনস অ্যান্ড রক্স? যে যখন আমরা ওই পাথর এবং পাহাড় সম্পর্কে পড়বো আমরা কি জানতে পারবো? বিফোর উই রিড বুকস অফ স্টোনস অ্যান্ড রক উই শুড লার্ন হাউ টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড নেচার। যে আমরা বুঝতে পারবো যে কী করে আমাদেরকে বই পড়তে হবে, প্রকৃতি সম্পর্কে জানতে হবে, আর প্রকৃতি সম্পর্কে আমরা তখন বুঝতে পারবো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াই ওয়াজ দেয়ার নো বুক রিটেন ইন দোজ ফার অফ ডেজ? তখনকার দিনে কোনো বই লেখা হয়নি কেন? দেয়ার ওয়াজ নো বুক রিটেন ইন দোজ ফার অফ ডেজ বিকজ হিউম্যান বিংস ডিড নট এক্সিস্ট অ্যাট দ্যাট টাইম। কারণ মানুষই তো ছিল না সেই সময়, তাহলে বই লেখার কোনো প্রশ্নই ওঠে না। হোয়াট ইজ ফ্যাসিনেটিং টু দ্য অথর? অথরের কাছে, লেখকের কাছে কোনটা বেশ মজাদার? মজাদার হচ্ছে লার্নিং দ্য স্টোরি অফ দ্য আর্থ ফ্রম নেচার ইজ ফ্যাসিনেটিং টু দ্য নেচার। এই অথর মানে প্রকৃতির, একেবারে প্রকৃতির কাছ থেকে পৃথিবীর গল্পটাকে জানা, শিখতে পারা বা জানতে পারাটাই হচ্ছে লেখকের কাছে মজাদার। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ নিডেড টু বি এবল টু রিড এ ল্যাঙ্গুয়েজ? একটা ভাষা যদি তোমাকে পড়তে হয় তোমাকে কি জানতে হবে? উই নিড টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। তোমাকে উই নিড টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য অ্যালফাবেট অফ দ্য ল্যাঙ্গুয়েজ টু বি এবল টু রিড এ ল্যাঙ্গুয়েজ। মানে অ্যালফাবেট সম্পর্কে জানতে হবে, বর্ণমালার বর্ণ। অ্যালফাবেট মানে বর্ণ, তো এবেল মানে সমর্থ। যে আমরা যে উই নিডেড টু লার্ন অ্যালফাবেট টু বি এবল টু রিড এ ল্যাঙ্গুয়েজ, টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড এ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষা, যেমন আমরা যদি বাংলা ভাষা শিখতে যাই তাহলে অ ক শিখতে হবে, ইংরেজি জানতে হলে এবিসিডি শিখতে হবে, হিন্দি জানতে হলে হিন্দির অ ক শিখতে হবে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স দেখে নাও। নো বুকস কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ মেন ডিড নট এক্সিস্ট। ঘুম পাচ্ছে সকালবেলা? ওর অবস্থা দেখে মনে হয় যেন এই ঘুমিয়ে আছি আর কি। উই ক্যান নট ইমাজিন, আমরা কি অনুমান করতে পারি না, এভরিথিং অ্যাবাউট দ্য পাস্ট কারেক্টলি, যে অতীতের সব কিছু আমরা সঠিকভাবে অনুমান করতে পারি না। অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ উই হ্যাভ রক্স, মাউন্টেন্স অ্যান্ড ফসিল। বই ছিল না, কিন্তু পাহাড় আছে, পৃথিবী আছে, আর ফসিলস আছে। উই শুড গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইফ উই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি অফ দ্য আর্থ। পৃথিবীর গল্প যদি জানতে হয় তাহলে আমাদের প্রকৃতির বইয়ের কাছে যেতে হবে। এভরি লিটিল স্টোন মে বি এ পেজ অফ নেচার্স বুক। প্রত্যেকটা পাথর হচ্ছে প্রকৃতির একটা বইয়ের মতো। নিয়ারেস্ট মিনিংগুলো দেখে নিতে পারো। অ্যারাউজিং কিউরিওসিটি, কৌতূহল বাড়ানো হচ্ছে ফ্যাসিনেটিং। এনাফ হচ্ছে সাফিসিয়েন্ট। অনলি হচ্ছে মিয়ারলি। ভেরি ইন্টারেস্টিং, ফ্যাসিনেটিং। অ্যান্ড অর্ডার্ড সেট অফ লেটার্স হচ্ছে অ্যালফাবেট। তো এই পর্যন্ত মনে হয় ছিল টোটালটা, নাকি?